কক্সবাজার জেলাটা আমাদের জন্য বাংলাদেশের জন্য একটা গেটওয়ে বটে। গেটওয়ে দুদিক থেকে একদিক হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে সীমান্ত, আর একটা হচ্ছে আমাদের সামুদ্রিক গেটওয়ে। কক্সবাজার জেলাটা অন্য যে কোনো জেলার চেয়ে ভিন্ন। বিভিন্ন জেলার বিভিন্ন সক্রিয়তা আছে। কক্সবাজারের বিশেষত্ব সম্বন্ধে আপনারা আমার চেয়ে ভালো জানেন। এখানে দ্বীপাঞ্চল আছে, সমতল ভূমি আছে, পাহাড়ি এলাকা আছে, জঙ্গল আছে। এটা হচ্ছে ভৌগোলিক একটা বিষয়। এখানে আমাদের পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ যে উদ্বাস্তু সমস্যা সেটা আপনারা হ্যান্ডেল করছেন, রোহিঙ্গা সমস্যা। এই রুটটা ব্যবহার করে আমরা দেখেছি অতীতে হিস্টোরিক্যালি আপনার মাদক চোরা কারবারি, অবৈধ অস্ত্রের চালান ইত্যাদি হয়ে থাকে। এখানে কিছু কিছু জায়গা আছে যেগুলো ডাকাত প্রবণ, ভৌগোলিক অবস্থার সুযোগ নিয়ে ডাকাতি হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে আমাদের আরো কিছু প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যেমন মাদক চোরা কারবারির সাথে আপনার আইন শৃঙ্খলার একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ যোগাযোগ দেখা যাচ্ছে। মাদকাসক্ত যারা হয় তারা অর্থাভাবে যখন একটু মাদকের সাপ্লাই পায় তাদেরকে দিয়ে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করে নেওয়া যায়। আমরা এটার মধ্যে পেয়েছি একাধিক স্থানে যে কাউকে দিয়ে একটু অগ্নিসংযোগের প্রচেষ্টা করা হয়েছে বা ককটেল নিক্ষেপের প্রচেষ্টা করা হয়েছে, দেখা গেছে লোকটা মাদকাসক্ত, তাকে কোনো একটা ইন্টারেস্টেড গোষ্ঠী এমপ্লয় করেছে এই কাজগুলো করার জন্য। এই যা কিছু আমি বললাম, আমরা অস্ত্র বলি, অবৈধ অস্ত্র বলি, সন্ত্রাসী বলি, চোরা কারবারি বলি, মাদকের ব্যবহার, চোরাচালান ইত্যাদি বলি, এই সব কিছুর সাথে কিন্তু আইন শৃঙ্খলার সরাসরি সম্পৃক্ততা আছে, তথা নির্বাচনের পরিবেশের একটা সম্পৃক্ততা আছে। বিধায় এখানে আপনাদের চ্যালেঞ্জেস অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি বই কম নয়, এবং এই জন্য এখানে খুব ভালো সমন্বয়ের প্রয়োজন, সার্বক্ষণিক নজরদারির প্রয়োজন। আজকে আমরা যে মিটিংটা করছি, সার্ভেলেন্স এবং অবজারভেশন কমিটি, আমার মনে হয় দিস ইজ দ্য রাইট ফোরাম যেখানে এই বিষয়গুলো আলোচনা হওয়া দরকার এবং ভালো আপনার কর্মপদ্ধতি এখানে আলোচনার মাধ্যমে নিরূপণ করা সম্ভব।